আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় সরল সমীকরণ করাচ্ছি। তোমাদের পৃষ্ঠায় 102 নাম্বার পৃষ্ঠা বের করো। দেখো এখানে লেখা আছে সরল সমীকরণ। তার আগে জানতে হবে আমার সমীকরণ কি। সমীকরণ কি? এখন ব্যাপারটা হচ্ছে যে সমীকরণ তোমরা এটা জানো যে প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভিশন এই চারটাকে বলা হয় কি প্রক্রিয়া চিহ্ন। অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন কয়টি তোমরা ক্লাস 5 এ জেনে আসছো যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি। তো এখন এই প্রক্রিয়া চিহ্ন এবং এই ইকুয়াল মানে সমান চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত যে বাক্যটি থাকবে, যে গাণিতিক বাক্যটি থাকবে, সেটাকে বলবো আমরা সমীকরণ। আমি আবারও বলতেছি যে এইগুলোকে বলে আমরা প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে আমি জানবো যে সমীকরণ কি বা সমীকরণটা কিভাবে থাকে। এই প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক যে বাক্যটা আমরা পাবো সেটাকে বলবো আমরা সমীকরণ। যেমন আমরা লিখবো x + 2 ইকুয়াল হচ্ছে 3। সমীকরণ বিভিন্ন প্রকার হতে পারে। ঠিক আছে? সরল সমীকরণ হতে পারে, সরল সহজ সমীকরণ হতে পারে, দ্বিঘাত সমীকরণ হতে পারে, ত্রিঘাত সমীকরণ হতে পারে। অর্থাৎ সমীকরণ আবার বিভিন্ন প্রকারভেদ আছে। তো এর ভিতরে তোমাদের এখানে আছে কি সরল সমীকরণ। তো সরল সমীকরণটা কি? সরল সমীকরণটা হচ্ছে দেখো, অর্থাৎ এই যে x লিখেছি আমরা, x, এই x টাকে ধরবো আমরা চলক। x টাকে কি বলবো আমরা? চলক বলবো। ঠিক আছে? অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় মানে সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ঘাত কি? তোমাদের কোশ্চেন আসতে পারে যে ঘাত সূচক বা এটাকে বলা হয় শক্তি বা পাওয়ার। ঠিক আছে? অর্থাৎ নিজস্ব এই চারটি জিনিসের একই জিনিস নির্দেশ করে। ঘাত, সূচক, শক্তি বা পাওয়ার সবগুলা কি একই জিনিস। তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো a x² প্লাস bx প্লাস c ইকুয়াল লিখলাম আমি 0। এটা হচ্ছে একটা আদর্শ সমীকরণ। এটাকে বলবো আমরা আদর্শ সমীকরণ। এখন এই আদর্শ সমীকরণের ভিতরে দেখো এখানে আছে কি x, এখানে আছে x, এখানেও x আছে। তো দেখো এই যে 2 এবং এটার পাওয়ার ধরবো আমরা 1, যার কেউ নাই, মানে চলক বা ঘাতের উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা 1 ধরে নেব। ঠিক আছে? তো এখন দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখো x এর উপরে কি আছে? এখানে আছে স্কয়ার মানে 2 আছে, এখানে x এর পাওয়ার আছে কত? 1। তো এই 2 এবং 1, এই 2 এবং 1 উভয়ই কি? অর্থাৎ এগুলোকে বলা হয় ঘাত, সূচক, শক্তি বা পাওয়ার। ঠিক আছে? তো এখন সরল সমীকরণ কি? অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণকে বলবো আমরা সরল সমীকরণ। দেখো এই একঘাত বিশিষ্ট একটা সরল সমীকরণ আমরা লিখতেছি। যেমন এই যে এটাই ছিল আমার কি একঘাত বিশিষ্ট সরল সমীকরণ, x + 2 = 3। বা তুমি অন্যভাবেও লিখতে পারো যে 2x + 1 = 4 লিখতে পারো। এটা একটা কি সরল সমীকরণ। এখানে শুধুমাত্র কি আছে? x চলক আছে এবং এই চলকের পাওয়ার কত আছে? 1। অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণকে বলবো আমরা সরল সমীকরণ। আর যদি পাওয়ার 2 থাকে তাহলে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ 2টার সমীকরণ। আবার যদি 3 থাকে তাহলে 3 ঘাত, অর্থাৎ ত্রিঘাত সমীকরণ, 3 ঘাত বিশিষ্ট সমীকরণ। তো এখন দেখো তোমাদের যেটা আগে জানতে হবে যে x যার উপরে পাওয়ার থাকবে, পাওয়ার, শক্তি, সূচক বা ঘাত যে নামে চিনো বা জানতে পারো, সমস্যা নেই। তো এখন যার উপরে পাওয়ার বা শক্তি থাকবে সেইটাকে বলবো আমরা চলক।
তাহলে এখানে x এবং এই x এটাকে বলবো আমরা কি চলক, এটাকে বলবো আমরা কি চলক। এবং এই চলকের সাথে যারা থাকবে, চলকের সাথে গুণ অবস্থায় যারা থাকবে তাদেরকে বলবো আমরা সহগ। তার মানে এখানে a এবং b, a এবং b এটা হচ্ছে আমার সহগ। আমি আবারও বলতেছি যে যার উপরে পাওয়ার থাকবে অর্থাৎ 2 3 1 যেটাই থাকুক, যার উপরে পাওয়ার থাকবে সেটাকে বলবো আমরা চলক। চলকের সাথে গুণ অবস্থায় যারা থাকবে তাদেরকে বলবো আমরা সহগ। যেমন এখানে আছে কি a * x স্কয়ার, x স্কয়ারের সাথে কি আছে a আছে, তার মানে এটা হচ্ছে এখানে সহগ। এখানে আছে x এর সাথে কি b ইনটু অবস্থায় আছে, তাই b টা হচ্ছে কি সহগ, a এবং b টা হচ্ছে সহগ। এখন চলক ছাড়া যা থাকবে সেটাকে বলবো আমরা ধ্রুবপদ বা ধ্রুবক বা কনস্ট্যান্ট। এখন এই চলক দিয়ে আমরা কি করব, চলক দিয়ে কি করব, এই চলকের যে মানটা বের হবে, চলকের যে মান অর্থাৎ x এর যে মান x y চলক হিসেবে a b c d x y z m n o p যে কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ চলক আলফা নিউমেরিক নাম্বার হতে পারে, ঠিক আছে। তো চলকের যে মানটা বের হবে এই চলকের মানকেই বলা হয় কি, চলকের যে মানটা বের হবে এই মানটাকে বলা হয় মূল বা বীজ। কি বললাম আমি, চলকের যে মানটা বের হবে অর্থাৎ এখানে চলকের যে মানটা বের হবে এই চলকের এই মানটাকে বলবো আমরা মূল বা বীজ। অর্থাৎ x চলক আকারে তোমাদের কি আছে এই অধ্যায়ে x আকারে আছে, ঠিক আছে। তাহলে এই x আর x এর যে মানটা বের হবে সেটাকে বলবো আমরা মূল বা বীজ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা সরল সমীকরণ অর্থাৎ x এর পাওয়ার আছে কত 1, তার মানে এর মূল বের হবে একটি। আর যদি কোথাও যদি তোমার দুটি থাকে অর্থাৎ পাওয়ার যদি 2 থাকে তাহলে এর পাওয়ার এর মূলটা বের হবে দুইটা। যদি x এর পাওয়ার 3 থাকে অর্থাৎ x³ ঘনমূল আকারে থাকে তাহলে সেটার মান বের হবে 3টা, ঠিক আছে। তো এখন যেহেতু তোমাদের সরল সমীকরণ আকারে আছে অর্থাৎ শুধুমাত্র x এর পাওয়ার 1, আমি আগেই বলছি যে সরল সমীকরণটা কি, সরল সমীকরণটা হচ্ছে যে সমীকরণ এক ঘাত বিশিষ্ট অর্থাৎ যার পাওয়ার 1 থাকবে সেটাকে বলবো আমরা সরল সমীকরণ। তার মানে সরল সমীকরণের মূল বের হবে বা বীজ বের হবে, মান বের হবে একটি, ঠিক আছে। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো তোমরা তোমাদের বইয়ের 103 নাম্বার পৃষ্ঠা, আচ্ছা দেখো এখানে দেওয়া আছে কি 4x + 1 = x + 7। তাহলে এই যে সমাধানটা সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সমাধান বের করতে হবে। এখন এটা কি সরল সমীকরণ, কারণ এখানে আছে x 4x, x এর পাওয়ার কত আছে 1, এই পাশে কি আছে 2x = উপরে কি আছে 1 আছে, মানে পাওয়ারটা 1 হিসেবে এখানে আমরা মনে মনে ধরে নিব যে পাওয়ার 1 আছে, তাহলে এটা একটা সরল সমীকরণ। যেহেতু এটা এক ঘাত বিশিষ্ট এখানে কি হবে এর মূল বের হবে একটি। তো এখন আমি কি করব দেখো, এই যে x সম্বলিত যে পদগুলো থাকবে সেগুলোকে আমি কি পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, এবং x ছাড়া যে ধ্রুবপদগুলো থাকবে তাকে আমি কি ডান পাশে নিয়ে যাব। এই যে ডান থেকে বামে, বাম থেকে ডানে নিয়ে যাওয়া এটাকে বলা হয় কি পক্ষান্তর করা, ঠিক আছে। অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাওয়া, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাওয়া, এখানে এটাকে বলা হয় পক্ষান্তর করা। অর্থাৎ যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাও, যদি এখানে প্লাস থাকে এই পাশে নিয়ে গেলে এটা হবে কি মাইনাস, যদি এই পাশে মাইনাস থাকে তাহলে ওই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে কি প্লাস। তাহলে এই যে চিহ্নের পরিবর্তন করে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাওয়া, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসা, এটাকে বলা হয় পক্ষান্তর করা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে আছে কত 4x, এই 4x এর মতো 4x টা রেখে দিব। এখানে দেখো x সম্বলিত পদ আছে কি 2x, 2x এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস যদি আমি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে প্লাসটা কি হবে মাইনাস, এই মাইনাস এই 2x, এখানে কি +7 আছে, ইকুয়াল তুমি দিয়ে নাও, ইকুয়াল দিলাম, তারপর এখানে 7 আছে 7টা রেখে দিলাম। এখন এই যে এই পাশে কি +1 ছিল, তাহলে +1 ওই পাশে চলে গেলে কি হবে মাইনাস, অর্থাৎ প্লাসটা আমি এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস, এই হচ্ছে আমার 1। তবে এটা কি বলা হয় পক্ষান্তর করা, ঠিক আছে। তুমি যদি সাইড নোট দিয়ে দাও যে পক্ষান্তর করে, ঠিক আছে।
পক্ষান্তর করে তুমি যদি দিয়ে দাও হবে, আর যদি বলো যে না স্যার আমি এটা দিতে চাই না, যদি উল্টাপাল্টা হয় তাহলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে, স্যাররা এটা বুঝে নেবে। তো এখন দেখো এই 4x থেকে 2x চলে গেলে আমার কি থাকে 2x, অর্থাৎ 4টা থেকে 2টা যদি x চলে যায় তাহলে কত থাকে এই 2x। আর এখানে কত 7 থেকে 1 চলে গেলে আমার থাকে কত 6। এখন দেখো x এর সাথে 2 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, অর্থাৎ 2x মানে x এর সহগ কত 2, এই 2টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওই পাশে যদি আমি নিতে চাই তাহলে গুণ থেকে ভাগ হয়ে যাবে, গুণ থেকে ভাগ হবে, আর ভাগ থাকলে কি হবে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটাও একটা কি ওই পক্ষান্তরের মধ্যেই পড়ে যায়, অর্থাৎ গুণের পক্ষান্তর বিধির মধ্যে চলে যায়। তো এখন দেখো এই x টা থেকে গেল, এখানে কত 6, 2টা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে গেলে কি হবে এই ভাগ অবস্থায় চলে যাবে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 এই 3, অর্থাৎ x ইকুয়াল 3। এটাই হচ্ছে আমার কি অ্যানসার। তোমরা একই ভাবে 2 নাম্বার অঙ্কটা করবে 2 3 4। আমি তোমাদের 5 নাম্বার অঙ্কটা করাচ্ছি, দেখো 5 নাম্বার কি আছে 17 minus 2z equal 3z plus 2। এখন দেখো এখানে কি করা যায়, এখানে আমরা কি করতে পারি একটু খেয়াল করে নাও, যে এখানে দেখো 17 minus 2z equal 3z plus 2। আগে আমাকে কি করতে হবে, অর্থাৎ চলক সম্বলিত যে মানগুলো থাকবে সেগুলোকে আমি কি বাম পাশে নিয়ে আসবো, এবং চলক ছাড়া ধ্রুবক যেটা থাকবে সেটাকে আমি কি ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে, প্রথমে আমার কি আছে -2z, তাহলে -2z টা এখানে কি থেকে যাবে, থাকলো। এখন এই যে এখানে কি আছে +3z, তো +3z টাকে যদি আমি এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে এখানে কি হয়ে যাবে -3z। আর এখানে আমার 2 আছে, 2টা থেকে যাক। এখন এই যে 17 ছিল 17, এই 17টা কি হয়ে যাবে এখানে আছে কি প্লাস, তাহলে ওই পাশে গেলে কি হবে আমার মাইনাস আকারে চলে যাবে, এটাকে কি বলা হয় পক্ষান্তরকরণ। তো এখন দেখো -2z এখানে -3z দুইটাই কি মাইনাস আকারে আছে, অর্থাৎ যদি প্রক্রিয়া চিহ্নের ভিতরে দুটো একই সাইনে থাকে অর্থাৎ একই চিহ্নে থাকে তাহলে ওটাকে কি করতে হয় যোগ করে নিতে হয়। এখানে -2z আর এখানে হচ্ছে কি -3z, দুইটাই কি মাইনাস, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে 5 -5z। এখানে কত আছে 2 থেকে -17 মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। এখন এটা তো সম্ভব নয় তাই না, এখন বড় চিহ্নের মানে বড় সংখ্যার সাথে কি চিহ্ন আছে মাইনাস, এই মাইনাসটা দিয়ে নাও। এখন এই 17 থেকে 2 চলে গেলে থাকে কত 15, বুঝতে পারছি। তাহলে এই -15 থেকে গেল। এখন আমি কি করব, এই 5z 15, এখানে দেখো এই মাইনাস সাইন দুই পাশ থেকে চলে গেল, তোমরা এখানে লিখে দিবা যে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে এই জিনিসটা তোমরা লিখে দিবা, ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই লিখে দিবা। না লিখলে হয়তো বা মাইনাস মানে নাম্বার 1 মাইনাস করতে পারে। তো এখন হচ্ছে কি -1 দ্বারা আমি গুণ করে দিলাম। তো এখন দেখো এখানে 5z = 15, তো এই z এর সাথে 5 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ তাহলে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে z = 15/5, সুতরাং z = কত 3 × 5 = 15, 3 7 8 7 নাম্বার এবং 8 নাম্বার এই অঙ্কটা তোমাদের কি হিসেবে আসবে এমসিকিউ এর জন্য আসবে, ঠিক আছে। তাই একটু খেয়াল করে না, আমি এত ডিটেইলসে যাব না। x/4 = 1/3 যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে এখানে কি করতে হবে উপর লবের সাথে হরের গুণ করতে হবে, এখানে হরের সাথে লবের গুণ করতে হবে। এটাকে বলা হয় আর গুণন, এটাকে কি বলা হয় আর গুণন, ঠিক আছে। অর্থাৎ দুটি ভগ্নাংশ আকারে যদি কোনো সমাধান মানে থাকে সমীকরণ থাকে তাহলে এখানে এই লবের সাথে হরের গুণ করতে হবে, তারপরে এখানে হরের সাথে লবের গুণ করতে হবে। এতে যে ক্রস আকারে যে গুণনটা এটাকে বলা হয় ক্রস গুণন বা আর গুণন, ঠিক আছে। তো এখন দেখো
এটাকে যদি সমাধান করি তাহলে 3 x মানে কত হবে একবারে 3x 4 একে 4 4 তাহলে x এর মান কত আসছে দেখো x = 4/3 তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যানসার এগুলো অঙ্ক হিসেবে নয় এমসিকিউ হিসেবে থাকবে তারপরে দেখো 8 নাম্বারটা কি আছে x/2 + 1 = 3 এখন দেখো এখানে কি করব এই যে x/2 আমার থাকবেই আর এখানে কত আছে 3 এখানে +1 আছে ওই পাশে চলে গেলে কি হবে -1 তাহলে এখানে কি হবে দেখো x/2 = কত হবে এই 2 এখন দেখো এখানে x/2 এই 2টা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তো ভাগ অবস্থায় থাকলে ওই পাশেটা চলে গেলে ডান পাশে চলে গেলে কি হবে পক্ষান্তর করলে এটা গুণ অবস্থায় চলে যাবে তার মানে x = কত 2 × 4 4 ঠিক আছে তার মানে 7 এবং 8 এটা এমসিকিউ হিসেবে তোমাদের জন্য আসবে ওকে তো এখন দেখো 9 নাম্বার অঙ্কটা কি আছে x/3 + 5 = x/2 + 7 এটাকে আমি কি করব আমি আগেই বলে নিয়েছি যে যদি x সম্বলিত যে মানগুলো থাকবে সেগুলোকে আমি বাম পাশে নিয়ে আসব আর যেগুলা ধ্রুবক থাকবে সেই ধ্রুবকগুলোকে আমি কি করব ডান পাশে নিয়ে যাব তো এখন আমি এখানে কি করব দেখো x/3 এখন এই যে x/2 আছে তাহলে x/2 এখানে প্লাস আছে প্লাস থাকলে এখানে কি হয়ে যাবে মাইনাস পক্ষান্তর করে নিচ্ছি এখানে +7 আছে 7 থেকে যাক এখানে কি আছে +5 +5 এর ভেতরে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে এই -5 তো এখন দেখো এই যে x/2 3 x/2 এখন এই দুইটা ভগ্নাংশ থেকে বাদ দিতে হবে এখন যদি ভগ্নাংশের বিয়োগ যোগ এবং বিয়োগ তোমরা করে আসছো এর আগে ঠিক আছে 6 এ করা ছিল তো এখন দেখো এগুলো কি করতে হবে লসাগু করতে হবে তাহলে 3 আর 2 এ লসাগু কত 6 3 দুগুণে 6 ভাগ করলে কত হয় 3 দুগুণে 6 2 তার মানে এখানে কত 2 আবার x এর সাথে যায় গুণ হবে তার মানে 2x মাইনাস 3 দুগুণে 6 3 3 যায় এখানে গুণ হবে তার মানে 3x এখানে 7 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে কত 2 তো এখন দেখো এখানে কি হচ্ছে 6 অর্থাৎ 2x - 3x তো -3x -3টা এখানে আছে +2টা তাহলে -3টা যেহেতু 3টা বড় তাহলে 3 এর আগে কি আছে মাইনাস এই মাইনাস 3টা থেকে 2টা চলে গেলে থাকবে আমার কয়টা একটা এখানে হচ্ছে কত 2 তাহলে -x থাকলো এখানে এই 6 কি অবস্থায় আছে x এর সাথে ভাগ অবস্থায় আছে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ওই পাশে যায় কি হবে গুণ অবস্থায় হবে অর্থাৎ এই 6 এবং 2 গুণ অবস্থায় যাবে তাহলে 6 দুগুণে 12 এই 6 দুগুণে 12 এখন দেখো x এর আগে যেহেতু আমার কি আছে মাইনাস তাই এটাকে কি করতে হবে -1 দ্বারা গুণ করতে হবে অর্থাৎ মাইনাসটাকে আমি ট্রান্সফার করে দিব তাহলে x = -12 এখানে লিখে দিব -1 দ্বারা গুণ করে ঠিক আছে সুতরাং x এর মান হচ্ছে কত -12 এই হচ্ছে আমার অ্যানসার দেখো 10 নম্বরটা কি দেওয়া আছে y/2 - y/3 = y/5 - 1/6 তাহলে এখানে আমরা কি করব দুই পাশে ভগ্নাংশ আকারে আছে এখন আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসা করি অর্থাৎ এর আগে বললাম যে দুই চলক সম্মিলিত যেগুলো থাকবে সেগুলোকে আমি সব বাম পাশে নিয়ে আসব তো আমি বাম পাশে নিয়ে আসি সমস্যা নাই y/2 - y/3 এখানে প্লাস আছে এই পাশে আসলে কি হবে মাইনাস y/5 আর এখানে -1/6 থেকে যাবে পক্ষান্তর করে নিলাম তো এখন দেখো 2 3 এবং 5 2 3 এবং 5 এর লসাগু কত যেহেতু এগুলো সবগুলাই কি ভগ্নাংশ আকারে আছে তো ভগ্নাংশ আকারে থাকলে আমাকে কি করতে হবে লসাগু করতে হবে তাহলে লসাগু কত হচ্ছে এখানে 6 5 6 30 তাহলে 30 এখন 30 ভাগ 2 তাহলে কত হচ্ছে 15 15 দিয়ে কত y এর সাথে লবের সাথে যা গুণ হবে তার মানে 15 y এই মাইনাস থেকে গেল এখন এখানে আছে কত 30 30 কে 3 দ্বারা ভাগ করলে আমার কত আসছে 10 অর্থাৎ 10 আবার y এর সাথে যা গুণ হবে তার মানে কত -10y এখানে আবার কি আছে মাইনাস এই মাইনাস থেকে দিল এখন এখানে আছে কত 30 আর এখানে আছে কত 5 তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 6 5 6 30 তো এই 6 দ্বারা আবার কত লবের y এর সাথে যা গুণ হবে তাহলে কত 6y আর এই পাশে ডান পাশে আমার যা আছে 1/6 থেকে গেল তো এখন দেখো এখানে কি থাকতেছে
এখানে হচ্ছে কত 15, আর এখানে দেখো দুইটাই মাইনাস, আমি এটা যোগ করে দিই, দুইটাকে যোগ করে দিলে কত 16y minus 1/6। তো এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে 15 আর এখানে হচ্ছে কত 16, তাহলে 16 যেহেতু সংখ্যাটা বড়, এর বড় আগে কি আছে মাইনাস সাইন আছে, তাই মাইনাসটা দিয়ে নিলাম। 16টা থেকে 15টা চলে গেলে আমার থাকে কয়টা একটা, তার মানে শুধুমাত্র মাইনাস y/30। আর এখানে কত আছে মাইনাস 1/6। এখন এই মাইনাস দেখো এই পাশেও মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে, তাহলে মাইনাস উভয় পক্ষ থেকে চলে যাক। মাইনাস উভয় পক্ষ থেকে চলে গেলে এখানে y/30 ইকুয়াল 1/6। এটা কি হলো মাইনাস 1 দ্বারা গুণ করে এই অংশটা লিখে নিবা। তো এখন কি হলো দেখো দুই পাশে কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশ আকারে থাকলে আমাকে কি করতে হবে ক্রস গুণন করতে হবে, অর্থাৎ x এর মতো করে কি r গুণন যেটাকে আমরা বলতেছি। তার মানে এই y এর সাথে যায় কত, y এর সাথে যায় 6 গুণ হবে এবং এই 1 এর সাথে যায় কত 30 গুণ হবে। তার মানে 6 * y, তার মানে 6y, এই 6y 30 থেকে 30 তার মানে 30। এখন দেখো 6y, y এর সাথে 6 টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ অবস্থায় চলে যাবে, তার মানে 30/6। সুতরাং y ইকুয়াল কত 5। এই হচ্ছে আমার কত 10 নম্বরের অ্যানসার। দেখো এখন এই 14 নম্বর অঙ্কটা তোমরা কি করবে, কিভাবে করবে। তো এখন দেখো যেহেতু দুইটাই ভগ্নাংশ আকারে আছে, এখানে y আছে, তাই আমি কি করে নেব y সম্বলিত যা থাকবে সব বাম পাশে নিয়ে আসবো আগের মতো করেই। তাহলে এখানে y minus 2/4 plus 2y minus 1/3, আর এখানে y টা প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস y, আর এখানে মাইনাস 1/3 টা কি থেকে যাবে। তো এখন দেখো এখানে লসাগু কি হয়, যেহেতু দুইটা ভগ্নাংশ আকারে আছে একটা সিম্পল আকারে আছে, তো এর নিচে মনে মনে আমি কি ধরে নেব, এর মনে মনে ধরে নেব এর নিচে 1 আছে, অর্থাৎ y/1। ঠিক আছে, তো এখন 4, 3 এবং 1 এর লসাগু কত আসে, 4, 3, 1 এর লসাগু মানে 3, 4, 12, তাহলে এই 12 লিখলাম। এখন এই 12 কে 4 দ্বারা ভাগ করলে কত 3, 4, 12 3। এখন 3 দ্বারা এই লবের সাথে কি হয়ে যাবে, ওই 3 লবের সাথে গুণ অবস্থায় যাবে, তাহলে 3 y - 2। এখন দেখো এখানে আছে কত প্লাস, এই প্লাস সাইন তোমরা দিয়ে নিলাম। এখন এই 12 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে 3, 4, 12 4, তাহলে 4 দ্বারা এই লবের সাথে 4 গুণ অবস্থায় যাবে, তারপরে এই 4 দিয়ে নিলাম। এখন লব কত আছে 2y - 1, ঠিক আছে গুণ অবস্থায় চলে গেল। এখন এখানে আছে কত এই মাইনাস দিয়ে নিলাম। এখন দেখো 12/1, 12 কে 12, এখন এই 12 উপরের সাথে কি লব y আছে, তাহলে y এর সাথে সরাসরি যা গুণ অবস্থায় চলে যাবে, আর ডান পাশে যা আছে কত এটা থেকে যাবে। এখন এই যে গুণ অবস্থায় যেগুলো আছে, এই গুণ অবস্থায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি এই দুটোকে কি গুণ করে দেব। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি করতে পারি, এখানে 12 আছে থাক। এখন এই 3 এবং y, 3y অর্থাৎ 3 এবং y গুণ করলে কি হয় 3y। এখানে আছে কত মাইনাস, এই 3 আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস 3 আর 2 গুণ করলে কত 3 দুগুণে 6। তারপর দেখো এখানে আছে কত প্লাস, প্লাসে এই প্লাস 4 দিয়ে যদি আমি 2 কে গুণ করি 4 দুগুণে 8, কিন্তু y আছে এই yটা এই 8 এর সাথে থেকে গেল। এখানে আছে কত 1 এর আগে আছে কত মাইনাস, আর 4 এর আগে আছে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4 একে 4, আর এখানে মাইনাস 12y থেকে গেল, আর এই ডান পাশের মান। এখন দেখো এখন কি করতে পারি, এখন যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ কিভাবে করব দেখো, এখানে আছে কত 8, আর এখানে আছে কত 3, দুইটা কি প্লাস অবস্থায় আছে, তাহলে প্লাসটা প্লাস আকারে নিয়ে নিই আমি। ঠিক আছে, তাহলে এখানে আছে কত 8 আর আছে 3 11y, তারপরে এখানে আছে কত মাইনাস 12y, একটু সাজা লিখতেছি আর কি। এখানে আছে কত, এখানে আছে -6, এখানে আছে -6, আর এখানে আছে কি -4, তার মানে দুইটাই কি মাইনাস, তার মানে কত আসছে -6 আর 4 যোগ করলে কত হয়
10 অর্থাৎ -10 আর এই পাশে যা আছে থেকে গেল। এখন দেখো এখানে কি আসে, এখানে 11 থেকে 12 চলে যাবে, ঠিক আছে? এখানে যেহেতু 12 আগে আছে কি মাইনাস, তার মানে 12 থেকে 11 চলে গেলে -y, আর এখানে -10, এখানে হচ্ছে 12 -1/3। এখন দেখো এই পাশে যেহেতু মাইনাস আছে আর এই পাশেও কি আছে, y এর আগে মাইনাস আছে, দুইটা সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে এই মাইনাস আমি এখান থেকে একটা বের করে নিব, মানে কমন নিয়ে নিব। যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকে দেখো, y + 10, y হচ্ছে কত 12। এখানে কি করলাম, y টাকে -1টাকে মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, -1 কমন নিলে কত, এই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে -10, ঠিক আছে? তো এই মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, কারণ হচ্ছে কি যে এই যে মাইনাসটা থেকে গেল, এই মাইনাসটা দুই পাশ থেকেই চলে যাবে, ঠিক আছে? যদি চলে যায় তাহলে কি থাকে দেখো, y + 10/12, আর এখানে কত 1/3, -1 দ্বারা গুণ করে নিলাম। এখন এই অংশটা আমি এখানেই করে দিচ্ছি। এখন দেখো, এখন কি এখানে আছে ভগ্নাংশ আকারে আছে, এই পাশেও কি ভগ্নাংশ আকারে আছে, যেহেতু দুইটা জিনিসই আমার ভগ্নাংশ আকারে আছে, আমি তাহলে কি করে দেব, হ্যাঁ হ্যাঁ তো এখন দেখো y + 10/12 = 1/3। তো এখন এটাকে কি করতে পারবে, আর গুণন করে দেব, অর্থাৎ এটাকে আমি আর গুণন করে দেব 3 এর সাথে, এবং এটা 1 এর সাথে যা গুণ হবে, তাহলে গুণ হলে কত হচ্ছে দেখো, 3 এর সাথে যদি একবারে গুণ হয়ে যায় তাহলে 3 y + 10 = এখানে কত 12 কে 12 থাকতেছে। তাই এখন দেখো এই 3 এখন এখানে কি লবের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমি কি করে দেব, গুণ করে দেব। তার মানে 3y 3 10 কত 30, আর এখানে কত আসছে যে 12। দেখো তোমরা 1 2 নাম্বার যে অঙ্কগুলো করে আসলা ঠিক সেটার মতো আগের মতোই হয়ে গেছে। তার মানে এখানে 3y আছে, 3yটা থেকে গেল, আর এখানে আছে কত 12। এখানে যেহেতু আমার 30 প্লাস আছে, তাহলে প্লাস ওই পাশে চলে গেলে আমার কি হবে মাইনাস, তাহলে মাইনাস এই হচ্ছে আমার কত 30। মাইনাস কত 18 হয়, তাই না? 30 থেকে 12 বাদ দিলে। তো এখন দেখো এখানে y এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে দিলে কি হবে ভাগ অবস্থায় যাবে, তাহলে -18 ভাগ হচ্ছে কত 3, তাহলে 18 কে যদি 3 দ্বারা ভাগ করে তাহলে কত আসে, y = -6, অর্থাৎ -6। এই হচ্ছে আমার কত 14 নম্বরের অ্যানসার। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোভিড-19 এর যে বিধিনিষেধ আছে সেগুলো অবশ্যই মেনে চলবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।